প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 4.1 এর 3 এর অঙ্ক শিখব। এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো তার জন্য আমি প্রয়োজনীয় দুটি সূত্র এখানে লিখে রেখেছি। প্রথমটি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এবং দ্বিতীয়টি হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস b। এটাকে এভাবে লিখতে হয় x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a ইনটু b। এখানে একটু বলে রাখি, আমাদের এই যে নিচের যে সূত্র, এই সূত্রটি আসলে প্লাস মাইনাসের একটি বিষয় থাকে, অর্থাৎ সূত্রটি এমন হতে পারে, তারপরে সূত্রটি প্লাস একটি মাইনাস এমনও থাকতে পারে। তো যেমনই থাকুক, আসলে মূল ফিগারটা এমন। তো আমরা যখন অঙ্ক করব আশা করি এই সূত্র প্রয়োগটা ভালো করে বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। খুবই সহজ। আমরা যদি একটু সূত্রটাকে বোঝার চেষ্টা করি, আমরা যেমন দুটো x দেখতে পাচ্ছি, আমরা xটাকে a হিসেবে কল্পনা করতে পারি এবং 7টাকে আমরা b হিসেবে কল্পনা করতে পারি। তাহলে আমাদের সূত্রটি এমন দেখাবে ইন্টু a মাইনাস b, অর্থাৎ x 7। তো আমরা এই সূত্রটাকে যদি এমন করে চিন্তা করতে পারি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা এখানে সূত্র অনুযায়ী আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b যদি এমন থাকে তাহলে আমরা কি লিখতাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে দুটো x দেখতে পাচ্ছি, এজন্য আমরা এখানে দেব x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 7, এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, এজন্য আমরা স্কয়ার ব্যবহার করব। x স্কয়ার এমনই থাকবে, আর 7 কে দুইবার গুণ করলে 7 7 49 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক পাশে দেখতে পাচ্ছি খ। এখানে আমরা একইভাবে 5x এখানে দুইবার দেখতে পাচ্ছি, আমরা 5x কে স্কয়ার আকারে লিখতে পারবো 2, এবং 13 প্লাস মাইনাসে মাইনাস 13 এখানে আমরা দুইবার দেখতে পাচ্ছি, এটাকে আমরা স্কয়ার ব্যবহার করি। তো আমরা যেভাবে গুণ শিখেছি এর আগে, অর্থাৎ 5x এর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে 5x এখানে দুইবার গুণ হবে, অর্থাৎ 5 5 25x স্কয়ার। এখানে আমরা লিখবো 25x স্কয়ার, আর 13 স্কয়ার মানে হচ্ছে আমরা এটাকে দুইবার গুণ করব, এটাকে আমরা 13 13 দুইবার গুণ করলে 169 169। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা যে অঙ্কটা শিখব সেটি হচ্ছে অঙ্গ নাম্বার। এখানে অঙ্গ নম্বরে a প্লাস 3 ইন্টু a মাইনাস 4, সরি a প্লাস 4। তো আমরা এখানে অঙ্কের সমাধান যদি করতে চাই, আমাদেরকে এই যে আমরা দ্বিতীয় যে সূত্রটা লিখে রেখেছি, এই সূত্র অনুযায়ী আমাদের করতে হবে। প্রথমে আমরা দুটি a আছে, আমরা এর জন্য আমরা a স্কয়ার লিখব, তারপরে সূত্রে প্লাস 3 এবং 4 এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, ইনটু আমরা যে a লিখেছিলাম সেই এটাকে এখানে লিখে দেব। তারপর আমরা প্লাস ব্যবহার করে 3 এবং 4 গুণ করব, 3 গুণন 4। এবার আমরা ফাইনাল রেজাল্ট পাবো। এখানে 3 এবং 4 যোগ করলে হবে 7, তার সাথে a গুণ আকারে আছে, আর এখানে 3 আর 4 গুণ করলে হবে 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা এখন বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঝ। এখানে আমরা অঙ্কের মধ্যে অনেকগুলো পদ দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদেরকে এই সূত্রতে পরিণত করার জন্য a স্কয়ার b স্কয়ার এখন দুটি পদে পরিণত করতে হবে, সেক্ষেত্রে আমরা এই অঙ্কটার মধ্যে একটু সাজিয়ে নিব। সাধারণত আমরা যে কৌশলটা অবলম্বন করব, যে কোনো দুটি অংশকে একটি অংশ হিসেবে আমরা এখানে ধরার চেষ্টা করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ax, এখানে দেখতে পাচ্ছি ax। তো আমরা যদি ax টাকে এভাবে রেখে মাইনাসটাকে কমন নেই, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে cz ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আমরা ax টাকে আলাদা রাখবো, প্লাসটাকে বাইরে রেখে by মাইনাস cz এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। অর্থাৎ এই মাইনাসের কারণে এই প্লাস মাইনাস হয়ে গেল, আর এই প্লাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস এটাই থেকে গেল। এখন আমরা এই অংশটাকে আর এই অংশটাকে আমরা a স্কয়ারের সাথে মিল করব, অর্থাৎ ax ঘিরে আমরা a স্কয়ার দিব, এবং এই অংশটি এবং এই অংশটিকে আমরা b স্কয়ারের সাথে তুলনা করে
by মাইনাস cz হোল স্কয়ার, এটা আমরা লিখব। আমরা অলরেডি আমাদের a স্কয়ার b স্কয়ার সূত্রে পরিণত করেছি, কিন্তু আমরা শেষে যে অংশটি দেখছি এটি আসলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মতো। তো আমরা ওই সূত্র অনুযায়ী ভাঙার চেষ্টা করি। আমরা এটাকে x স্কয়ার বাই a স্কয়ার x স্কয়ার দিয়ে লিখব, আর এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পরিণত করব। সেক্ষেত্রে আমরা by কে আমরা a ধরে a স্কয়ার মাইনাস 2, এরপর আমরা লিখব by ইনটু cz প্লাস cz হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, a স্কয়ার x স্কয়ার মাইনাস, এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব এবং ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করে দেব এই মাইনাসের কারণে। এবার আমরা এখানে লিখব b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2 b c y z মাইনাস প্লাস মাইনাস c স্কয়ার z স্কয়ার। এটি সাজিয়ে লিখলেও লিখতে পারা যায়, অথবা এভাবে রেখে দিলেও आंसर হবে। আশা করি বুঝতে পেরেছেন।